চেপা শুটকি বাংলাদেশের একটি স্থানীয় খাদ্য। এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, যেমন চেপা, চেপা শুটকি, শীদল বা হিদল। সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুটকি উৎপাদন করা হয়। দেশি জাতের মাছের শুটকি সবচেয়ে বেশি উৎপাদিত হয়। বাংলাদেশের হাওর অঞ্চলে, দেশের উত্তর পূর্বাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী একটি বড় অংশ সনাতন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াকরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সাধারণত এসব শুটকি মাছ দিয়েই চেপা শুটকি নামক একটি বিশেষ মৎস্যপণ্য উৎপাদন করা হয়। তেমনি মাধবপুর উপজেলার ৪ নং আদাউর ইউনিয়নের কিছু মানুষ এই পেশার সাথে জড়িত। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ সংগ্রহ করে এখানে আনে, প্রাচীন পদ্ধতিতে শীদল তৈরি করে থাকে। আসসালামু আলাইকুম। উনি আসলে তারা এখানে অনেকগুলা মুটকি সাজিয়ে রেখেছে। বাইরের কাছ থেকে জানতে চাবো আসলে এই মুটকিগুলো আসলে কিসের আর কি করে? শুটকি করে না? আপনার এই এত পরিমাণের মাছ আসলে কোথায় পান? চট্টগ্রাম থেকে কিনে আনেন। কি মাছ দিয়ে আসলে এই শুটকিগুলা বানানো হয়? বাসমতি শুটকি থেকে। আর এগুলো আসলে মানে একটা মুটকিতে কতদিন মানে রাখলে ভালো শুটকি পাওয়া যায়? এগুলো কি কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় যে যেমন মানে ফুক টুক না ধরে, বা সব অর্গানিক? একটা মুটকিতে কত টাকার শীদল হয় আনুমানিক? মাছ তো আনের এই ৬০০ টাকা কেজি পরে, ৫০০ টাকা কেজি মাছ আছে এইটা যে ঢোকায় কোনো ১০০০ টাকা কেজিও হয়। যত ভালো মানের হবে তত দাম হবে। হ্যাঁ, এইখানে মানে একটা মুটকি কতদিন তামাতি মানে সংরক্ষণ করা যায়? বলতে মালিকই করতে পারবে না, এমনি তো আপনারা তো দেখুন অন্তত ২ মাস পরে ভাঙা হয় না, বাইঙ্গা পরে শুটকিটা বাজারজাত করা হয়। ধন্যবাদ ভাই। সারি সারি করে মাটির মটকি সাজানো আছে। এখানে বিভিন্ন স্তরের মটকি আছে, যে মটকিগুলোতে রাখা হবে শীদল। প্রতিটি মটকিতে প্রায় ২০ থেকে ২৫ কেজি শীদল দরে। এখানে মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়নের বিভিন্ন ধরনের মানুষ এই পেশার সাথে জড়িত। একটা মটকিতে ন্যূনতম ২ থেকে ৩ মাস রাখা হয়। তারপরে এই শুটকি বের করে বাজারে বিক্রি করা হয়। গ্রামের মানুষদের শুটকি খুবই জনপ্রিয় খাবার। শুটকি যেমন মানুষের জনপ্রিয় খাবার, ঠিক শুটকির খারাপ দিকও আছে। যেমন শুটকি, অতিরিক্ত পরিমাণে শুটকি খেলে মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে, কারণ শুটকিতে লবণের পরিমাণ বেশি থাকে। আজকে এই পর্যন্তই। আবার কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।